এক করে আমি সব রসমালাইগুলোকে ছেড়ে দিচ্ছি আর কতটা ফুলে উঠেছে দেখো। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের মতো। দেখো কত বড় বড় সাইজের মানে হয়েছে মিষ্টিগুলো। নমস্কার বন্ধুরা, অন্বেষার ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে একদম খুব সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতেই মানে গুঁড়ো দুধ দিয়ে রসমালাই বানাবে সেটাই তোমাদের কাছে সেই রেসিপিটা শেয়ার করব। তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। স্কিপ করলে কিন্তু রেসিপিটা তোমরা বুঝতে পারবে না, তাই বলছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করছি খুব সহজে তোমরাও বানাতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে বলবো লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের মাঝে। নতুন বন্ধু যদি আজকের পর্বে থেকে থাকো প্রত্যেক দিনের মতো বলবো আমাকে সাপোর্ট করতে। চলো তাহলে 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে আমি কিভাবে মানে রসমালাই বানাচ্ছি সেটাই তোমরা দেখতে থাকো। এই রসমালাইটা বানানোর জন্য দেখো আমি 10 টাকা দামি গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। আমি 3টে মাত্র প্যাকেট নিয়েছি। এই 3টে দুধের প্যাকেট দিয়েই কিন্তু আমার খুব সুন্দর রসমালাই বানানো যাবে। তো চলো এইগুলোকে আমি আগে কেটে নিই। এই প্যাকেটগুলো কেটে নিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখো তোমরা চাইলে কম বেশি করতে পারো, কোনো অসুবিধে নেই। এইবার আমি এই গুঁড়ো দুধের মধ্যে কিছু উপকরণ দিতে হবে। সেই উপকরণগুলো কি তোমরা ভালো করে দেখো, মেজারমেন্টটা যদি ঠিক হয় তবে মিষ্টিটাও ঠিকঠাক হবে। তো আমি 3টে গুঁড়ো দুধের প্যাকেট পুরোই নিয়ে নিচ্ছি সব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং সোডা হলে কিন্তু হবে না, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দেখো 1/2 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। 1 চামচ বেকিং পাউডার দিয়ে আমি এই গুঁড়ো দুধের সঙ্গে চামচের সাহায্যে একটু মাখিয়ে দিচ্ছি শুকনো অবস্থায়। আর এর সাথে আরেকটা উপকরণ দিতে হবে, সেটা হচ্ছে যে ময়দা। আমি 1 চামচ ময়দা দিচ্ছি এর সাথে, যাতে মিষ্টির গাটা খুব সুন্দর হয় তার জন্য। এইবার আমি সমস্ত কিছু উপকরণ ভালো করে আবারও চামচ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো আমি কোন জিনিসটা কতটা পরিমাণে দিচ্ছি, সেই অনুযায়ী তোমরাও দিও, দেখবে একদম পারফেক্ট হবে। সমস্ত কিছু শুকনো উপকরণ আমার মাখানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু ঘি দিতে হবে, তেল দিলে হবে না। তো এইবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই গুঁড়ো দুধের সাথে ঘিটাকে। দেখো এটাকে আমার ময়াম দেওয়া হয়ে গেছে আর সুন্দরভাবে ময়াম দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা আমার ডিম লাগবে। তো আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। তোমরা যদি ডিম দিয়ে না করতে চাও তাহলে তোমরা অ্যারারুট দিতে পারো। তো আমি যেহেতু 3 প্যাকেট নিয়েছি, এই 3 প্যাকেটে এতটাখানি অ্যারারুট দিলেই হবে। যদি ডিম দিয়ে না করতে চাও তার জন্য বলছি। আর যদি ডিম দাও তাহলে একটা ডিম লাগবে পুরোই। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই যে ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি, এই ডিমটাকে এবারে অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর ডো তৈরি করব। তো প্রথমে আমি একসাথে বেশি দেব না, অল্প অল্প দেব। দেখো অল্প অল্প করে ডিম দিয়ে একটা ডো তৈরি করেছি। আমার পুরো ডিমটা কিন্তু লাগে না, একটুখানি রয়ে গেছে। তো তোমরাও যখন মাখাবে অবশ্যই মানে অল্প অল্প করে দিয়ে মাখাবে। আর এরকম একটা মানে ডো হলেই তোমাদেরকে কিন্তু আর দেওয়া চলবে না। আর এটা একটু চটচটে টাইপের হবে, তখন তাহলে মিষ্টিটাও বেশ ফোলা ফোলা টাইপের হবে। তো চলো এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিই। তো এটা আমার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি হাতটাকে একটু মুছে নিচ্ছি। এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। তো চলো পরের স্টেপটা করি। এইবার রসমালাই বানানোর জন্য যে মালাইটা লাগবে সেই মালাইটা আমি রেডি করব, সেদিকে সেটা রেস্টে থাক। তো আগে থেকেই আমি আধা কিলো দুধ মানে জাল করে একটু মেরে রেখেছি, সেই দুধটাই এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে। আর আবারও একটা আমি 10 টাকার দামের গুঁড়ো দুধের প্যাকেট এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে মালাইটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। তার জন্য তোমরা চাইলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারো, আর গুঁড়ো দুধ দিলেও হবে। তো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে দুধের মধ্যে দলা না পেকে যায়, তার জন্য। আর রসমালাইয়ের মানে মালাইটা হালকা মিষ্টি হয়, তাই এরকম মাঝারি সাইজের একটা চামচ নিয়েছি। ওই চামচটা 1 চামচ আমি
চিনি দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই স্বাদ বুঝে দেবে। এদিকে মালাইটা রেডি হতে থাক, আর ওদিকে যে আমি মিষ্টির ডোটা রেস্টে রেখেছি, তো চলো মিষ্টিগুলো এবার আমি গড়ে নেব। আর দুধটা এদিকে হালকা হালকা ফুটুক গ্যাসে। এবার আমি মিষ্টিগুলো গড়ে নেব, তার জন্য ঢাকনাটা খুলে নিলাম। আর খুলে নেওয়ার পর দেখো অনেকটাই সেট হয়ে গেছে, হাতে কিন্তু আর লাগছে না। তো এবার আমি একটু করে মানে ডো নিয়েছি, আর এইগুলো কিন্তু অনেকটাই পরে বড় হয়ে যাবে। হাতে একটু করে নিয়ে হাত দিয়ে এভাবে চেপে মিষ্টিটাকে শেপ দিয়ে দেব। একটা ডো নিয়ে এরকম লম্বা শেপে দিয়ে দিচ্ছি, আর এগুলো যখন দুধের মধ্যে দিয়ে দেবো ফুলে অনেকটাই বড় হয়ে যাবে। তো আমি সবগুলোকে একই রকমভাবে তৈরি করে নেব, আর যাতে একই রকম সাইজ হয় সেটা চেষ্টা করব। তোমরা যখন বানাবে তোমাদের মেজারিংয়ের যদি চামচ থাকে সেই অনুযায়ী বানাতে পারো। তো দেখো আমি একই রকম বানানোর মানে চেষ্টা করছি। তো চলো সবগুলো আমি একই রকমভাবে গড়ে নিই। তো দেখো বন্ধুরা, আমার 3টে গুঁড়ো দুধের প্যাকেটে 13টা মিষ্টি হয়েছে। তো চলো এবার আমি এগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা ফুটে উঠেছে দেখো, আর একটা আমি আগে দিয়ে চেক করেছিলাম কতটা ফুলে উঠেছে, দেখো ফুলে একদম ভেসে গেছে। তো চলো বাকিগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই রাখতে হবে, লোতে রাখলে কিন্তু হবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ফুলবে না। তো এক এক করে আমি সব রসমালাইগুলোকে ছেড়ে দিচ্ছি, আর কতটা ফুলে উঠেছে দেখো। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের মতো। তো চলো এবার ঢাকনাটা খুলে নিচ্ছি একটু, আর দেখো মিষ্টিগুলোর সাইজটা শুধু দেখো কত বড় বড় সাইজের মানে হয়েছে মিষ্টিগুলো। আর ঢাকনা দেওয়ার দরকার নেই, মিষ্টিগুলো ফুলে গেছে। এই অবস্থায় কয়েকটা আমি কেশর দিয়ে দিচ্ছি এই মিষ্টিগুলোর উপরে, যাতে একটা সুন্দর কালার আসে। তো দেখো দিয়ে এবার কড়াইটাকে ধরে একটু হাত দিয়ে নাড়িয়ে দিচ্ছি। আর মিষ্টির সাইজগুলো কেমন হয়েছে তোমরাই দেখে বুঝতে পারছো, দেখো দেখছো একদম নরম তুলতুলে হয়েছে। কড়াইয়ের গাগুলোকে ভালো করে একটু সরিয়ে দিচ্ছি। তো মিষ্টিটা আমার কিন্তু ফাইনালি হয়ে গেছে। আর আমি করব না, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রেখে দেব, তারপর আমি এটা পরিবেশন করব। তো বন্ধুরা রসমালাইটা আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পরে ফিরে এসেছি, মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে। আর তোমরা অবশ্যই ঠান্ডা করে ফ্রিজে রেখে এটা খাবে, তাহলে রসমালাইটা খেতে খুবই ভালো লাগে। তো চলো এখন আমি এটাকে প্লেটে মানে পরিবেশন করি। আর রসটা দেখো একদম টেনে নিয়েছে রসমালাইয়ের। তো চলো তাহলে এটাকে আমি প্লেটে আগে নামিয়ে নিই। আর দেখো দেখতে তো মানে অসাধারণ লাগছে। তো দেখো রসমালাইগুলো আমার দেখতে কতটা সুন্দর লাগছে, আর কত সহজে রসমালাইগুলো কিন্তু বানানো হয়ে গেল। চটজলদি বাড়িতে রসমালাই খেতে ইচ্ছে করলে কিন্তু এইভাবে ঝটপট কিন্তু বানিয়ে ফ্রিজে রেখে দিতেও পারো। এই গরমের দিনে তো খেতে খুবই ভালো লাগে। বাচ্চা থেকে বড় আমরা সবাই রসমালাই খেতে কিন্তু ভালোবাসি। তো আমার রসমালাইগুলো সুন্দর করে প্লেটে সাজানো হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, একদম দোকানের মতো পারফেক্ট রসমালাই হয়েছে। তো চলো তোমাদেরকে একটা আমি কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। প্লেট নিয়েছি আর প্লেটে রসমালাইটা তুলে নিচ্ছি। তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, একটু তার সঙ্গে মালাই দিয়ে দিচ্ছি আর কাটছি। দেখো একদম নরম তুলতুলে, একেবারে পারফেক্ট। 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে কত সহজেই বাড়িতেই এই রসমালাই বানানো হয়ে গেল। তো দেখো একদম নরম হয়েছে আর একদম তুলতুলে, ভেতর থেকেও মানে স্পঞ্জি। এই দেখো যেমন রসমালাই হয় দোকানে একদম সেরকম হয়েছে, পারফেক্ট। দেখো খেতে কিন্তু দারুণ লাগছে। এটা ফ্রিজ থেকে বের করে যদি খাওয়া হয় ঠান্ডা ঠান্ডা, এই গরমের দিনে দারুণ লাগবে খেতে। তো ওই 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে আমার এই রসমালাই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে
অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমাকে মোটিভেট করার জন্য, সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা লাইক করো আমার ভিডিওতে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার রেসিপিটা ট্রাই করো। টাটা।